তরুণদের মধ্যে এই রাজনৈতিক আকাঙ্ক্ষাটা কেন জন্মালো? বিপ্লবী হলে বিপ্লব করার পরে আবার ক্ষমতায় যেতে হবে, রাজনৈতিক দল করতে হবে, এই আকাঙ্ক্ষাটা, এই জিনিসটা কেন জন্মালো? প্রথমত ভাবে আমার উত্তরটা দেননি, বা এটা মনে হয় আমার উত্তর না, মানে আমাদের যে উত্তরগুলো পাওয়ার আশা আছে বিএনপির কাছ থেকে। এত বড় একটা রাজনৈতিক দল, ওনাদের একটা দায়িত্ব আছে, যত বড় দল তত বড় দায়িত্ব। তো ছোট দলগুলোর প্রতিও আমাদের একই আহ্বান থাকবে, এবং আপনারা প্রত্যেকটা দলেরই উচিত যেই জনগোষ্ঠীর কারণে দেশটাকে নতুন করে স্বপ্ন দেখার একটা জায়গা তৈরি হয়েছে, সেই জনগোষ্ঠীকে নিয়ে প্ল্যানটা কি, এটা তো তরুণ জনগোষ্ঠী জানতে চায়। এবং তাদেরকে এই জায়গাগুলোকে এখন অ্যাড্রেস করছেন না, কিন্তু একদিন না একদিন তাদেরকে অ্যাড্রেস করতেই হবে। এবং আমার উত্তরটা আমি পাইনি, ওনারা আসলে তরুণদেরকে নিয়ে কিভাবে ভাবছেন। আমরা যেমন মনে করছি যে আর আমরা যেমন সংবিধান সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছি যে 18 বছর যদি এমন হয় যে 18 বছর বয়সে সে ভোট দিতে পারবে, তার মানে সে পার্লামেন্টে যাওয়ারও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখবে। তার মানে যদি কেপেবল হয় তাহলে সে ফাইট করে জিতে আসবে, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এতে করে যেটা হবে, আমাদের রাজনৈতিক দলগুলোতে যে সংস্কৃতিটা আছে, একটা তরুণ জনগোষ্ঠীকে ক্যাডার বাহিনী হিসেবে পালা এবং তাদেরকে ওভাবে ব্যবহার করা, তাদের যে সৃজনশীলতা সেটার প্রকাশ না করে, সেটার বিকাশ না করে, তাদেরকে শুধুমাত্র হচ্ছে মোবিলাইজেশন এবং ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা। এটার যে পাওয়ার পলিটিক্সের মধ্যে, আমাদের তো পাওয়ার পলিটিক্স নিয়ে বীতশ্রদ্ধ একটা এক্সপিরিয়েন্স আছে, এত বছরে 53 বছরের এক্সপিরিয়েন্স আছে। এবং এটা শুধু আমাদের এক্সপিরিয়েন্স না, রাজনৈতিক দলগুলোরও অশান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফারের এক্সপিরিয়েন্স আছে। সব কিছু মিলিয়ে তাদেরকে আসলে আমরা এটা অল্টারনেট করতে চাচ্ছি, তরুণদেরকে আসলে রাজনীতিতে মেইন স্ট্রিমে নিয়ে আসা খুব অল্প বয়সেই, যাতে করে তারা মেইন স্ট্রিমে ওই পলিটিক্যাল জায়গার মধ্যে ফাংশন করতে করতে তাদেরকে এই ক্যাডার বাহিনীতে আর ব্যবহার করা না যায়। এবং সেই সাথে তরুণদের জনগোষ্ঠীকে তাদের শিক্ষা, চিকিৎসা এবং তাদের যে স্পেশাল কিছু সৃজনশীলতা, এগুলোকে অ্যাড্রেস করার উপায়টা কি, এটা তো আমরা দলগুলোকে, তাদের বিশাল বিশাল জায়গা আছে, মিডিয়া সেল আছে, অমুক তমুক অনেক কিছু আছে, তারা চাইলে কিন্তু এই প্রপোজালগুলো তারা দিতে পারেন, কিন্তু আমরা দেখিনি ওই জায়গাটা। আর 31 দফার প্রত্যেকটা দফাকে আসলে ইলাবোরেট করা প্রয়োজন, সেটাও আমরা, মানে সেটা কিন্তু এখন সুযোগ আছে। একটা সময় জেল জুলুমের ভয়ে অনেক কিছু করা যেত না, এখন তো সেই সুযোগটা আছে, এখন তারা সেই জায়গাগুলো কিন্তু টাচ করতে পারেন। আরেকটা বিষয় বলবো যে বিএনপি সমস্ত নেতাকর্মী যারা আছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যেমন আমি একটা অভিযোগ করতে চাই তার কাছে, যেমন ABM মোবাশ্বের চৌধুরী যিনি আছেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, উনি একটা টক শোতে, না মোবাশ্বের চৌধুরী, এবং উনি বলেছেন, হ্যাঁ মোবাশ্বের চৌধুরী, ABM মোবাশ্বের, উনি বলেছেন যে উনি শেখ হাসিনা যেমনই হোক, উনি তো নির্বাচনে জিতে এসেছিলেন 3টা নির্বাচনে, তারপরে এবং তারপরে উনি বলেছেন উনি আওয়ামী লীগকে আস্থায় এনে, মানে আমাদের কথা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল জায়গা থেকে যদি এই কথাগুলো না আসে এবং এইভাবে যদি নানান নেতারা নানানভাবে কথা বলতে থাকেন, এটা তাদেরই আসলে মর্যাদা ক্ষুণ্ণ হবে না। আমি দেখলাম যে হাবিব ভাই আসলে আওয়ামী লীগকে আস্থায় এনে নির্বাচনের যে কথাটা, উনি এটা রিফিউট করলেন। ওকে ফাইন, তাহলে হচ্ছে দলগতভাবে যেটা সাংগঠনিক অবস্থান, সেটাকে খুব সিরিয়াসলি এত বড় দল, কোন নেতা এই ধরনের অনৈতিক কোন নেতা যদি কিছু বলে থাকে, আমি বললাম বড় দল মানে বড় দায়িত্ব, তাদেরকে ওভাবে দেখতে হবে। এবং এই ধরনের ক্রান্তিকালের মোমেন্টে খুবই দায়িত্বশীল ভাবে এখানে মন্তব্য করা উচিত। এটা যে কারো ক্ষেত্রে সত্য, এটা আমাদের ক্ষেত্রে সত্য, তাদের ক্ষেত্রে সত্য, কিন্তু বড় দল যারা বলবেন যে আমরা অনেক জনগণ আমাদের সাথে আছেন, তাদেরকেও ওই জায়গাগুলো। আমার আরো দুই একটা বিষয় আছে, ছোট করে শুনে যাও। হ্যাঁ, প্রথম কথা যে আপনি একটা বলছেন যে এই সমস্যারা রাজনৈতিক দল করার ক্ষেত্রে বড় দলগুলি তারা একটু মানে নাখোশ এই ধরনের একটা করতেছে, আশঙ্কা প্রকাশ করছে, কেউ কেউ সরাসরি ভয় পাচ্ছে। আমাদের কথা হলো ছাত্ররা দল করুক, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে ক্ষমতা যারা আছে তারা যেন সেখান থেকে তাদের নার্সিং না করে, এই কথা। আরেকটা কথা সে বলছে যে 18 বছর ভোটার হতে পারে, 18 বছর সেখানে নির্বাচন করতে পারে, কি করতে পারে, যখন যে বয়স, যখন যেটা হয় সেটাই করতে হয়। 18 বছর বয়সে যদি সব সংসদ নির্বাচন করতে চলে যায়, লেখাপড়ার হবে? লেখাপড়ার তালটা কোন জায়গায় যে যাচ্ছে এর পরে বুঝবে। এখন লেখাপড়া আছে, সব ছেলে চলে গেছে মাঠে, তো গত 15 বছরে তো 15 বছর চলে গেছে, না তো লেখাপড়া তো এমনিই নষ্ট হয়ে গেছে, সেটা গেছি। এখন যে ইন্টারমিডিয়েট পড়ে সেও মনে করে আমাকে এমপি হতে হবে, আমার চেয়ারম্যান হতে হবে। একটা নির্দিষ্ট একটা বয়স, সেই বয়সে যার যেটা সাজে তাকে সেখানে যেতে হয়। তো এখন কথা হলো যে এদের যে ধ্যান ধারণা যে আপনাদের 18 বছর বয়স থেকে এমপি হতে হবে, 18 বছর বয়সে আপনি মন্ত্রী হতে হবে। তো
সামনে এখন তো এই যে 21 বছর, তাই না হাবিব? হ্যাঁ 25 বছর, 25 বছর। 25 বছর হলে সে নির্বাচন দাঁড়াতে পারবে। 18 বছর 18 বছর জনগণ সিদ্ধান্ত নেবে, ভোট দেবে না তাহলে অসুবিধা নাই তো, ভোট কিন্তু রান দেওয়া করতে তো পারবে না, না, আমরা তো সেটা দায়িত্বশীল একটা দল। আমি ইচ্ছা করে আমার মেয়ে আছে, আমার মেয়েকে আমি 9 বছর বয়সে বিয়ে দিয়ে দেবো এখন? না, সেটা ভিন্ন। তো এইরকম আমার ছেলেদেরকে আমি 18 বছর বয়সে সে কলেজে পড়ে, তাকে আমি কি এখন নির্বাচন করতে দেবো? আর যে কথাটা বলতেছে, কথাটা বলার ভিতরে একটু সংশোধন করে বলা উচিত যে মাস্টারিতে লাগে। আমি তো এখন 18 বছর ছেলে যখন এমপি মন্ত্রী হবে, তারা রাজনীতি, এরা কি হবে তখন? এদের কে নিয়ন্ত্রণ করবে? রাজনৈতিক দলগুলি তো নিয়ন্ত্রণ করতে পারে না, সব জায়গায় সমস্যা আছে, এদের কে নিয়ন্ত্রণ করবে? কেন 18 বছর হইলে যে নিয়ন্ত্রণ করা যাবে না কেন? আরে বাবা, রাজনৈতিক একটা দল যখন আপনি করবেন, হ্যাঁ, এই রাজনৈতিক দলগুলো চলবে কিভাবে? কে চালাবে? 18 বছরের ছেলে পেলে কে দিবে টাকাটা? কে দিবে? জীবনটা দিয়ে দিতে কে পারবে, দিবে টাকা? অভ্যুত্থান করতে পারবে, কিন্তু 18 বছর state আগে চালাতে দেয়নি, পারবে আগে না। দেয়নি। 18 বছরের জীবন আগে দেয়নি, এবার তো বাচ্চা শিশুটা 4 বছর ছেলে জীবন দিচ্ছে। তো ওই জায়গাটা বুঝতে, ওই জায়গাটা ভুল করতেছে এরা। এই জীবনটা দিয়ে আসতেছে, মতুর থেকে শুরু করছে। আচ্ছা, মতুর বয়স 18 বছর একটু শেষের দিকে আছে হাবিব ভাই, আমরা এই জন্য শেষ শেষ করে করব। দিই আমি। জি, এই জন্য বলি যে এই যে যেখানে যে পর্যায়ে যার যে কাজ, তা সেই কাজটা করতে হবে। 18 বছর সে এমপি মন্ত্রী হলে যায়, তাহলে দেশটা কোথায় যাবে একবার হিসাব করে দেখেন তো আপনি। আচ্ছা, নিশ্চয়ই এটার উত্তর সামান্তা যদি থাকে না, কোনো আমরা কথা মনে করি বলবেন। যে গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে আমরা মনে করি যে তরুণদেরকে পার্লামেন্টে উঠিয়ে নিয়ে আসতে হবে। এখন যেই রাজনৈতিক দলরা আসলে তরুণদের সৃজনশীলতা এবং তাদের পালসকে আসলে রিড করতে পারবে না, আমরা মনে করি যে সব না, ধরনের, কিন্তু তরুণদের তো সামনে অনেক আমি এটাই আসছি, এটাই সুযোগ বলবো। আছে। জি জি, আমি ওইটাই একজন তরুণী যদি ম্যাচুর না হওয়ার আগে ওকে, তাকে তাহলে বিরোধ দল- পিপল ভোট দেবে না, খুব স্বাভাবিক না? আমরা যেহেতু পিপলস ম্যান্ডেটের কথা বলছি, আমরা যেহেতু ভোটিং এর কথা বলছি, এমন না যে 18 বছরে যেই দাঁড়াবে তাকেই ভোট দিতে হবে, এটা তো বাধ্য করার কোনো সুযোগ নেই। তাহলে পিপলস যদি মনে করে সে হি ইজ নট ম্যাচিউরড, আমার এরকম অনেক এইজ ওল্ড পলিটিশিয়ান এবং এমপি মন্ত্রী দেখেছি যে ন্যূনতম ম্যাচিউরিটিও নেই, এবং তাদেরকে দিয়ে 15 বছর 17 বছর 18, আমরা এরকম অনেক ইম্যাচিউর এমপি মন্ত্রী জীবনে দেখে আসছি। এটা নতুন কিছু না যে বয়সের উপরে ম্যাচিউরিটি বা সৃজনশীলতা নির্ভর করে না। তো আমরা দেখতে চাই যে তরুণরা পার্লামেন্টে আসবে, তাদের রাজনৈতিক প্রক্রিয়া আগে থেকে শুরু হবে, যাতে করে তারা স্বতন্ত্রভাবে নিজের পলিটিক্যাল অ্যাসপিরেশন এবং ক্যারেক্টারাইজেশন করতে পারে, তাদেরকে যাতে কেউ আসলে ব্যবহার করতে না পারে, তাদের অ্যাসপিরেশনটার ভিত্তিতে তারা যাতে কাজ করতে পারে, এবং আমরা তাদেরকে আসলে পার্লামেন্টে দেখতে চাই, এটা আমাদের পরিষ্কার বক্তব্য। আচ্ছা।